হ্যালো এভরিওয়ান, আমি সমাপ্তি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা তোমরা দেখে বুঝতে পেরেছো যে টপিকটা কি আছে। এই টপিকটা কিন্তু খুবই দরকারি। অনেকেই আছে যারা কলকা একদমই পারো না, তবে তোমরা চাইছো বাড়িতে কলকাটা শিখে ফেলবে, তো তাদের জন্য এই ভিডিওটা ভীষণ পরিমাণে হেল্পফুল হতে চলেছে। একদম ছোটো ছোটো স্টেপ করে আমরা শিখবো, যাতে কলকাটা আমরা সবাই খুব ভালো শিখে ফেলতে পারি এবং আমাদের প্রয়োজনে আমরা কলকাটা করতে পারি। আমরা কলকাটা শুরু করে দিই। প্রথমে আমরা নেব ফেব্রিক। আমাদের কাছে বেশ কিছু কালারের ফেব্রিক দরকার। ব্রাইডালের উপরে করার জন্য সাদা, হলুদ আর লাল, এই তিনটে ফেব্রিক কিন্তু খুবই প্রয়োজন। তারপরে দরকার হচ্ছে ব্রাশ, যেটার কাজটা এখানে খুব বেশি, কারণ আমাদের অনেকেরই প্রবলেম হয় যে ব্রাশটা আমরা জাস্ট ছোঁয়ালেই আমাদের কলকাটা মোটা হয়ে যাচ্ছে। তো তারা হচ্ছে, আমি বলবো 000 হচ্ছে ব্রাশ লাগে কলকার জন্য। বাট তোমরা এখানে দেখো 4টে 0 আছে, এই 4টে 0 ব্রাশ নিতে পারো। দেখো মুখটা কতটা সরু এবং কলকাটা কতটা সরু হবে। একদম প্রথম স্টেপে আমরা ডট করব। এই ডট দিয়ে আমরা কিন্তু কলকা করতে পারি। তোমরা সবাই জানো সাবেকি সেই কলকাটা কতটা সুন্দর লাগে ফেসে। তারপরে আমরা ত বা অ কলকা করব দেব। দেখো তোমরা প্রথমে একটা আমরা ডট দেব, যেমন করে আমরা ত লিখি ওইভাবে হাফ ঘুরিয়ে দেব। এইভাবেই আমরা প্র্যাকটিস করব, প্রথমে সোজা এবং উল্টো দুইভাবে। তারপর যেটা আমরা ত কা উল্কা করলাম সেটাই একটা বড় ত, তার নিচে একটা ছোট্ট ত, এইভাবে দেখো করলে কত সুন্দর হয়ে যাচ্ছে। আমরা কিন্তু সাইডে যে কলকাটা করি তাতে কিন্তু আমরা এইভাবে দিয়ে দিতে পারি। দেখো এটাকেই আমরা ঘুরিয়ে ফিরিয়ে করছি, এইভাবে কিন্তু আমাদের নতুন নতুন আমরা ডিজাইন তুলতে পারবো। তারপরে এই যে আম কলকা যেটা বলে, ত কলকার মতো জাস্ট জিজ্ঞাসা চিহ্নের মতো বড় করে একটু জাস্ট জুড়ে দিলেই হয়ে যাবে। এইভাবে তোমরা ভিডিওতে দেখো, স্টেপ বাই স্টেপ এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে। এবং সেটা একবার নয়, তোমরা যদি তোমাদের এরকম পেজের উপরে কম করে 10-12 বার প্র্যাকটিস করো, দেখবে ঠিক তোমাদের সুন্দর টান চলে আসবে। যারা বিগিনার্স আছো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণ হেল্পফুল। দেখো আমরা কিন্তু এখন কোনো কলকা করছি না, আমরা শুধুমাত্র একটা স্টেপ করছি। যেই স্টেপগুলো আমরা সুন্দরভাবে যদি আমরা সাজিয়ে করতে পারি, তাহলে এই স্টেপগুলো যদি আমরা প্র্যাকটিস করি, তবে আমরা একটা কলকা খুব ভালোভাবে করতে পারবো। ছোটো ছোটো স্টেপ দিয়ে কিন্তু একটা সুন্দর কলকা হয়। তার জন্য তোমাদেরকে প্রথমে এইগুলো প্র্যাকটিস করতে হবে। এবার আমরা এই কলকার উপরে এই পাতা কলকাটা প্র্যাকটিস করবো। এইভাবে একটানেও কিন্তু আমরা পাতা করতে পারি। এইভাবে করে দেখো, আমি যে কলকাটা তোমাদের দেখিয়েছিলাম, এইভাবে যদি আমরা উপরে পাতা দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা সাইডের কলকাতে করতে পারি। খুব সিম্পল এই কলকাগুলো। আরেকটা তোমাদের শিখিয়ে দিই, যেটা হচ্ছে লোটাস। আমরা খুব সহজে লোটাস কীভাবে আঁকবো। মাকড়সা চেনো তো? চলো একটা মাকড়সা এঁকে আমরা এই পদ্মফুলটা করে ফেলি। দেখতেই পেয়েছো যে আমি কিভাবে করছি। এইভাবেই কিন্তু তোমরা জাস্ট একটা বড় ডট, তার নিচে ছোট ডট দিয়ে দাগ টেনে নিয়েছি মিডলে, এবং নিচের দিকে দুটো করে দাগ টেনে নিয়েছি। সেই দাগগুলোকেই কিন্তু আমরা এবার এইভাবে মিলিয়ে দেব। দেখো এইভাবে মিলিয়ে দিলেই কিন্তু পদ্মফুলের পাতা হয়ে যাচ্ছে না। এইভাবে আমাদের পদ্মফুল ড্রয়িং করা কমপ্লিট। এইভাবেই আমরা কিন্তু কলকাতে পদ্ম করতে পারি, যারা একদমই পদ্ম করতে পারি না তাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করবে। আর আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম এই স্টেপগুলো কিভাবে করবে, এবং নেক্সট ভিডিওতে আমরা এটা দেখাবো যে এই স্টেপগুলো কাজে লাগিয়ে আমরা একটা কলকা কিভাবে করব। ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর তোমাদের এরপরে কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমরা আমার সঙ্গে থাকো এবং নেক্সট ভিডিও দেখতে থাকো। বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।